আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও স্টোরম্যানের বা স্টোর কিপারের কাজ কি, এদের শিক্ষা যোগ্যতা কতদূর লাগে, কিভাবে প্রিপারেশন নিলে এই চাকরিতে আপনি উত্তীর্ণ হবেন বা এই চাকরিটা আপনার হবে, বা এদের স্যালারি সিস্টেম, এদের প্রমোশন, এদের ইত্যাদি বিষয়ের ক্লিয়ারভাবে আলোচনা করব। স্টোরম্যান পদে কিন্তু প্রতিটা সার্কুলারে, মানে প্রতিটা গভর্নমেন্ট সার্কুলারে যেখানে স্টোর বা গুদাম রক্ষক আছে বা সরকারি কোনো খাত আছে, যে জায়গায় নথিপত্র আছে, সেই সব মন্ত্রণালয়ে স্টোরম্যানের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়। দেখুন, প্রতিটা সার্কুলারে, প্রায় সার্কুলারে স্টোরম্যানের 10 জন 5 জন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্টোরম্যান সম্পর্কে বা স্টোর কিপার সম্পর্কে ক্লিয়ারভাবে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে চাকরির ভিডিও আপলোড দিয়ে থাকি বা বিআরটি এর ভিডিও আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টোরম্যানের যদি প্রথমে আমরা বলি, স্টোরম্যান এটা 3য় শ্রেণীর চাকরি, এটা 16তম গ্রেডের চাকরি। এটা প্রথমে বললাম, এটা এসএসসি পাস বা এসএসসি পাস এর মধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার মানে কোনো সার্কুলার দেখবেন এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কোনো সার্কুলার এইচএসসি পাশে স্টোরম্যান বা স্টোর কিপারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখানটাই দেখবেন যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে, কোনো কোম্পানিতে স্টোরম্যান হিসেবে কাজ করছেন, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে অধিকাংশ সার্কুলারে। এখানে অভিজ্ঞতা মেনশন না, এখানে থাকলেও অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। স্টোরম্যানের স্যালারি সিস্টেম, যেটা এদের স্যালারি 9,300 থেকে 22,000 টাকা পর্যন্ত এদের স্যালারি স্কেল দেওয়া হয়ে থাকে। এটা 16তম গ্রেডে জব সার্কুলার। তার 9,300 টাকা যদি আপনার প্রথমে চাকরি ঢোকার সাথে সাথে এদের স্কেল অনুযায়ী 9,300 হলে দেখা যাচ্ছে 15 থেকে 16,000 টাকা সামথিং সব মিলে আপনাদের স্যালারি আসবে। চাকরির লাস্ট বয়স পর্যন্ত 22,000 টাকা পর্যন্ত স্কেল আপনার স্যালারি, 9,300 থেকে 22,000 পর্যন্ত লাস্ট চাকরির লাস্ট বয়স যদি 22,000 টাকা স্কেল হয়, দেখা যাচ্ছে সামথিং আপনার 40-42,000 টাকা পর্যন্ত স্যালারি লাস্ট বয়স পর্যন্ত আপনার হতে পারে। স্টোরম্যান এদের কাজ কি, যদি আপনার পাশে দেখতে পাচ্ছেন এদের কাজ কি, স্টোরম্যান বা স্টোর কিপার এদের কাজ কি, স্টোরে যে সব মালামাল থাকে আর মালামালকে রক্ষা করাই এদের কাজ। আপনার যেসব নথিপত্র আছে, রক্ষক ভাণ্ডার হিসাবে এদের বলা হয় থাকে। নথিপত্র আছে, মালামাল আছে, মালামালের হিসাব রাখা, মালামালের রেজুলেশন রাখা ঠিকভাবে, মালামাল কোথায় গেল কোথায় আসলো এগুলা হিসাব রাখা। স্টোরম্যানের কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা হিসাবে এখানে উল্লেখ করা হয়ে থাকে। অবশ্যই আপনাদের মোটামুটি একটা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেমন এক্সেলের কাজগুলা, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলা বেসিক, যেগুলো আপনার স্টোরে হিসাব রাখতে হবে, কম্পিউটারে নথিমতি এন্ট্রি করতে হতে পারে। তাই এগুলাই হচ্ছে স্টোরম্যানদের কাজ। স্টোরে যেসব মালামাল থাকবে বা মালামালগুলা রক্ষণাবেক্ষণ করা, মালামালের হিসাব রাখা, আপনার একটা অফিসের পুরো ভারপর প্রমাণ, অফিসের যত জিনিসপাতি আছে সবগুলি কিন্তু স্টোরম্যানের আন্ডারে থাকে এবং তার দায়িত্ব থাকে মালামালগুলা রক্ষণাবেক্ষণ করা এবং ঠিকভাবে বিতরণ করা, আবার ঠিকভাবে গ্রহণ করা ইত্যাদি কাজই স্টোরম্যানের কাজ হয়ে থাকে। যদি বলি স্টোরম্যানের চাকরির জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, স্টোরম্যানের চাকরির জন্য আপনারা যদি প্রিপারেশন নেন, দেখবেন আপনার এইখানটা কিন্তু এসএসসি বা এইচএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এইখানটা কিন্তু খুব জটিল কোনো প্রশ্ন হয়ে থাকে না। আপনি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যে রেল মন্ত্রণালয় হয় বা ভূমি মন্ত্রণালয় হয়, যে মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেই মন্ত্রণালয়ের বইগুলা আপনি বাজারে পাবেন এবং সেই বইগুলা নিয়ে নিয়মিত পড়াশোনা করতে থাকেন। বা এসএসসির নিচের লেভেলে যেসব বইগুলা আছে সেই বইগুলা দিয়ে নিয়মিত পড়াশোনা করতে পারেন, তাহলে 100% আপনি রিটেনে টিকবেন। আপনি যদি 6 মাস ধরে ঠিকভাবে প্রিপারেশন নেন বা ঠিকভাবে পড়াশোনা করেন, দেখবেন 70% জব সার্কুলার যেগুলো আছে আপনি সেগুলা কিন্তু রিটেনে টিকবেন। আর ভাই টিকাটা কিছুটা আপনার লাকের উপর নির্ভর করে, আর একটু ভালো প্রিপারেশন নিলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি আছে। স্টোরম্যান বা স্টোর কিপারের প্রমোশনের কথা যদি বলে থাকি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রমোশন হয়ে থাকে। স্টোর রক্ষক আছে, স্টোরম্যান আছে, বিভিন্ন ধরনের আপনার ধীরে ধীরে স্টোর ইনচার্জ আছে ইত্যাদি পোস্টে আপনাদের প্রমোশন হয়ে থাকে এবং স্যালারি স্কেলও আপনার ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। তার নো টেনশন, আপনারা স্টোরম্যানে যদি যারা চাকরি করতে চাচ্ছেন তারা অ্যাপ্লিকেশন করবেন। এইটা কিন্তু খুবই একটা রিল্যাক্সেবল চাকরি। দেখা যাচ্ছে কোনো অফিসিয়াল হিসাব নিকাশ, অফিসে বসে আপনার কাজ করতে হবে, কোনো বাইরে কোনো ফিল্ডে সেরকম কাজ নাই। আপনি এক গুদামকে বা মালামাল যেখানটা আছে অফিসের নথিপত্র ঠিকভাবে আপনার রক্ষণাবেক্ষণ করার কাজ। 9টা to 5টা হয়তো বা ডিউটি, এক এক ধরনের ডিউটি, এক এক মন্ত্রণালয় ইত্যাদি ক্লিয়ারভাবে আলোচনা করলাম। পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে চাকরির ভিডিও আপলোড দিয়ে থাকি।